আজকে আপনারা দেখে থাকবেন যে আমরা একটা কর্মসূচি পালন করছি, আলু নিক্ষেপ কর্মসূচি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আমরা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আলু নিক্ষেপ কর্মসূচিটা একটা হচ্ছে প্রতীকী কর্মসূচি হিসেবে পালন করতেছি, এবং আমরা এখানে চাইলে তাকে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করতে পারতাম, বাট আলটিমেটলি আমরা করিনি। আমরা তাকে সম্মানার্থে, কারণ আমরা হচ্ছে এই হচ্ছে উপদেষ্টাদেরকে এই জায়গাতে বসিয়েছি, আমরা তাদের সম্মানার্থে তাদেরকে আমরা জাস্ট একটা সিগন্যাল দিলাম যে আপনি এই যে হামলা হওয়ার পর একটা মানুষ ব্রেন ডেড হওয়ার পর আপনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করতেছেন যে সন্ত্রাসীদের ধরছেন, এগুলো অপদার্থ কর্মকাণ্ড বাদ দেন, এগুলো আলু উপদেষ্টার কর্মকাণ্ড বাদ দেন। বাদ দিয়ে আপনি একটা কাজ করেন, যারা ষড়যন্ত্র করতেছে আপনাদের কাছে গোয়েন্দার অনেক সোর্স রয়েছে, অনেকে অনেক রকম সোর্স, আপনার সেগুলো দ্রুত পদক্ষেপ নেন। এবং আলটিমেটলি আমরা যে আজকে এই পদত্যাগের যে বিষয়টা বলেছি, আমরা চাই যে হাদিকে যারা হামলা করেছে তাদেরকে যদি তারা 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারে, তাহলে হচ্ছে আমরা তার পদত্যাগের দাবিতে রাজপথে নামবো। এর বাইরে হচ্ছে আমরা আরেকটা বিষয় জানিয়েছি যে আমাদের এই কর্মসূচি আমরা একটা জিনিস জানাতে চাই যে আপনারা এই বাংলাদেশে এই গোলযোগগুলো সৃষ্টি করে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে যাচ্ছেন, বাট আলটিমেটলি আমরা আরো জানতে পারতেছি যে আপনারা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়ে যাচ্ছেন। আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই যে জাতীয় পার্টি যেন আমাদের এই আসন্ন নির্বাচনে কোনোভাবে যেন অংশগ্রহণ করতে না পারে, সেজন্য হচ্ছে আমরা জুলাই যোদ্ধারা পরিচালনা আবারও রাজপথে নামবো, আবার আমরা ঐক্যবদ্ধ হবে। এবং আরেকটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনের আগে অন্তত হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, কার্যক্রম হিসেবে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। কারণ আপনি চলে যাওয়ার পর আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে সেটা আমরা শঙ্কিত। সে বিষয়ে আমরা চাই যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক, এবং আপনি ইন্টারিম থেকে যাওয়ার পর যেন আমরা আমাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কিত বোধ না করি, সেজন্য আমরা আপনাদের কাছে ইন্টারিম প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন রাখবো। অন্তত আপনি দেশের জনগণের স্বার্থে, দেশের বিপ্লবীদের স্বার্থে আছে, তাদের নিরাপত্তার স্বার্থে অবশ্যই আপনি যাওয়ার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাবেন। আমরা চাই জুলাই যোদ্ধারা আপনাদের কাছ থেকে আমরা এইটুকুই চাই যে আপনি যাওয়ার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শুনবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি বা যতটুকু দেখেন, ওসমান হাদির উপর যখন হামলা করা হয়, হামলার সাথে দেখবেন যে জামাত বিএনপির একটা মব ক্রিয়েট হয়ে গেছিল, ঢাকা মেডিকেল মব, ফেসবুকে একটা ওয়ান কাইন্ড অফ রেশারেশি, মানে এর উপর দায় দিচ্ছে, এর উপর দায়, কেউ ভোটটা না যে বিশ্লেষণ না করে দায় দেওয়া শুরু হয়ে গেছে। মানে আলটিমেটলি দেখেন, এখানে যখন জামাত বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াবে কিংবা অন্য কোনো দল এসে সংঘর্ষ হবে, আলটিমেটলি লাভ হবে আওয়ামী লীগ এবং ভারতীয় যে অধিপত্য তাদের লাভ হবে। দেখেন, এখানে আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে ঘটনাটির সাথে কারা জড়িত। আমরা যদি নিজেদের মধ্যে ক্লাসে চলে যাই, আমাদের নির্বাচনটা অবশ্যই বানচাল হয়ে যাবে। কেন বানচাল? দেখেন, বাংলাদেশের দুইটা বৃহৎ দল যখন নিজের মধ্যে সংঘর্ষে জড়াবে, তখন এটার জন্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে যাবে এবং বাংলাদেশে নির্বাচনটা একটু হলে পিছিয়ে যাবে। সেই জায়গা থেকে হচ্ছে আমরা যতটুকু জানি এবং যতটুকু জানতে পেরেছি, আমরা এখান থেকে শুরুতে আমরা এটা অনুমান করেছি যে হাদি জামাত বিএনপির শত্রু না, হাদি বাংলাদেশের সাধারণ মানুষের শত্রু না, হাদি বাংলাদেশের একটা সাধারণ মানুষের জনগণের কণ্ঠ। সেই হাদিকে জামাত বিএনপি মারবে না, জামাত বিএনপি হাদিকে ভালোবাসে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। সেই জায়গা থেকে হাদিকে কারা হামলা করতে পারে, যখন হামলা হয় তখন আমরা সন্দেহ করেছি যে এ সবসময় হচ্ছে ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় অধিপত্যের এজেন্ডাই তাকে খুন করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের চেয়ে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ভারতের আধিপত্যের এজেন্ট যারা রয়েছে তারা। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগকে চালায় তো ভারতীয় অধিপত্যরা, ভারতীয় অধিপত্যের এজেন্টরা। এই এজেন্টরাই কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করছে, এটা একটা মাস্টার প্ল্যান। এখানে শুধু সে একাই জড়িত না, এখানে একটা বৃহৎ প্ল্যান রয়েছে, বিভিন্নভাবে একটা মাস্টার প্ল্যান করে এখানে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এবং তাকে দেখেন, তাকে হত্যার চেষ্টা করার পর তাকে মানে নিখোঁজ করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটুকু অনুমান করা হচ্ছে যে তাকে অলরেডি ভারতে পাচার করে দিয়েছে। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে এখানে বাংলাদেশকে নিয়ে একটা বড় মাস্টার গেম খেলা হচ্ছে এবং একটা বড় রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, অন্তত নির্বাচনের আগে যেন এরকম কোনো অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট না হয়। জুলাই যোদ্ধাদেরকে সবসময় সম্মুখ সারিতে থেকে এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা জানি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তত নির্বাচনের আগে ঠিক হবে না, আমি যতটুকু মনে করি। কারণ নির্বাচনের পর একটা যখন নির্বাচিত সরকার আসবে, তখন সেই সরকার ধীরে 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 প্রশাসনের যে করাপ্টেড জায়গাগুলো রয়েছে, যে আওয়ামী লীগের দালাল রয়েছে, তারা সেগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দিবে এবং নতুন ভাবে নিয়োগ দিবে। সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের শঙ্কিত থাকবে না তেমন, কিন্তু নির্বাচনের আগে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে, যারা বিপ্লবীরা রয়েছে, তাদেরকে রাজপথে থাকতে হবে। এবং আরেকটা জিনিস, আমরা কেউ নিরাপদ না, অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে, আশেপাশে লক্ষ্য রাখতে হবে কোথাও যেন ষড়যন্ত্র না চলে। ষড়যন্ত্র যদি কোনো তথ্য পাই, তাহলে দ্রুত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবগত করতে হবে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।